ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিঘুর্ষি জাতক বলছি। আগামী 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত শুক্র গ্রহ বক্রী হবেন মীন রাশিতে। আবার শুক্র গ্রহ 19শে মার্চ থেকে 23শে মার্চ মাত্র 4 দিনের জন্য দহনও থাকবেন। অর্থাৎ 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত শুক্র যেহেতু রেট্রোগ্রেড অবস্থা থাকবে অর্থাৎ বক্রী অবস্থা থাকবে, এটা কিন্তু কখনোই শুভ নয়। শুক্র বক্রী থাকলে কি হতে পারে বা শুক্র দহন থাকলে কি হতে পারে? শুক্র যদি কখনো দহন হয় আমরা তাকে বলি দারিদ্র দোষ, প্রবল দারিদ্র দোষ। শুক্র রবিযুক্ত থাকলে মূলত দারিদ্র দোষের সৃষ্টি হয়। তবে আগামী 15ই মার্চ রবি মীন রাশিতে প্রবেশ করবে এবং শুক্র এবং রবির সহাবস্থান ঘটবে। শুক্র রবির সাথে সহাবস্থানের দরুন খুব অল্প দিনের জন্য অর্থাৎ 4 দিনের জন্য দহন সৃষ্টি হওয়াতে কম্বাস্ট অবস্থা থাকবে। 19শে মার্চ থেকে 23শে মার্চ এই 4 দিন শুক্রের যে দহন থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জন্মকালীন অনেক জন্মছকেও কিন্তু দারিদ্র দোষের সৃষ্টি করে শুক্র রবিযুক্ত, বা শুক্র অনেক জাতক জাতিকার জন্মছকে কম্বাস্ট অবস্থা থাকে অর্থাৎ দহন অবস্থা থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শুক্র অনেক জাতক জাতিকার জন্মছকে বক্রী অবস্থাও থাকে। অর্থাৎ মীন রাশিতে 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত শুক্র যেমন দহনও চলবে, দারিদ্র দোষেরও সৃষ্টি হবে রবির সাথে থেকে, এবং তার পাশাপাশি বক্রী অবস্থা থাকবে। এটা কিন্তু কখনোই শুভ নয়। শুক্র যদি জন্মকালীন যদি কোনো জাতক জাতিকার জন্মছকে রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী থাকে, সেই জাতক জাতিকার দাম্পত্য জীবনে সমস্যা আসে। শুক্র হচ্ছে শিল্পকলার কারক গ্রহ। শুক্র হচ্ছে মূলত আমরা বলি যে দাম্পত্য জীবনে সুখ কারক গ্রহ। অর্থাৎ শুক্র শুভ থাকলে যে কোনো জাতক জাতিকার সে রুচি সম্পন্ন হয়ে থাকে, সে মেধাবী হয়ে থাকেন, তার শিল্পকলার জগতে তার অনেক বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। কিন্তু সেই শুক্র যদি কখনোই বক্রী অবস্থা থাকে বা কম্বাস্ট অবস্থা থাকে বা দারিদ্র দোষের সৃষ্টি করে বা অশুভ গ্রহ রাহু যুক্ত থাকে, সেটা কিন্তু কখনোই শুভ নয়। সেক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু পদস্খলনও পর্যন্ত ঘটতে পারে।
আমরা মূলত জানি যদি কখনো শুক্র যদি কোনো জাতক জাতিকার জন্মছকে বক্রী অবস্থায় রাহুযুক্ত থাকলে তার মধ্যে কিন্তু পদস্খলন ঘটে, সে কিন্তু সঠিক পথে জীবনে এগোতে পারে না, তার মধ্যে নানা রকম চারিত্রিকগত ত্রুটি আসে। শুক্র কম্বাস্ট অবস্থা থাকলে বা দহন অবস্থা রাহুযুক্ত থাকলে প্রবলভাবে অশুভ, সে অসৎ চরিত্রের হয়ে থাকে এবং যাকে আমরা বলি চরিত্রহীন, এবং তার চরিত্রগত নানান ত্রুটি থাকে যদি শুক্র দহন অবস্থায় রাহুযুক্ত থাকে। শুক্র যদি কখনো রবিযুক্ত অবস্থা থাকে, যদি তার দারিদ্র দোষের সৃষ্টি করে, সেই ক্ষেত্রে কিন্তু তার জীবনে দৈন্যতা আসে। শুক্র কম্বাস্ট অবস্থায় যদি রবিযুক্ত থাকে, সেই সময় যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় এবং জন্মকালীন জন্ম চার্টে যদি কোনো জাতক জাতিকার শুক্র দহন অবস্থায় যদি রবিযুক্ত থাকে, প্রবলভাবে তার দারিদ্র দোষের সৃষ্টি হয়, তার জীবনে কোনো উন্নতি হয় না, তার জীবনে এডুকেশন সংক্রান্ত কোনো সাফল্য আসে না, এবং তার জীবনে কর্মজীবনে কোনো সাফল্য আসে না, এবং প্রতিটা ক্ষেত্রে তার জীবনে কিন্তু স্ট্রাগল আসে, প্রচণ্ড সংগ্রাম, সে সংগ্রাম করেও জীবনে কিন্তু শত কায়িক পরিশ্রম করেও সে জীবনে কিন্তু সাফল্যের মুখ দেখতে পায় না। অর্থাৎ দারিদ্র দোষ কোনো জন্মছকে থাকা শুভ নয়, তার মধ্যে জীবন ভোর একটি দৈন্যতা থাকে, সর্বক্ষেত্রে একটা অভাব থাকে, তার অর্থের অভাব হয়, কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে অভাব আসে, তার দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা আসে, তার ব্যবসাজনিত উন্নতির ক্ষেত্রে সমস্যা আসে। অর্থাৎ দারিদ্র দোষ কখনো কিন্তু শুভ নয়। আগামী 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত মীন রাশিতে শুক্রের এই গোচর, অর্থাৎ শুক্র যেমন বক্রী অবস্থা থাকবে, শুক্র তেমন দহন অবস্থাও থাকবে, শুক্র আবার দারিদ্র দোষের আকার থাকবে। কিছু কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল সমস্যার সৃষ্টি করতে পারে, আপনাদের সতর্কও থাকতে হবে। প্রথমেই বলেছি যে শুক্রের মধ্যে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি শুক্র এভাবে অশুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার জীবনে সেভাবে প্রতিষ্ঠা পায় না, সে ক্রিয়েটিভ জগতেও তার যেমন সাফল্য আসে না, বা শিল্পকলার জগতে তার যেমন সাফল্য আসে না, এবং তার মধ্যে একটা সর্বক্ষেত্রে অসৎ চারিত্রিক মনোভাব থাকে, এবং সে জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার জীবনে নানা রকম প্রতিকূলতা আসে। অতএব আমাদের কাছে অনেক জন্মছক আসে, যেগুলো আমরা দেখেছি এই ধরনের দোষের সৃষ্টি হয় জন্মকালীন। যদি আপনার সন্তানেরও জন্মছকে এই ধরনের সমস্যা থাকে, অর্থাৎ শুক্র যদি জন্মকালীন বক্রী থাকে, বা শুক্র যদি রাহুযুক্ত অবস্থায় বক্রী অবস্থায় থাকে, শুক্র রবি যদি দারিদ্র দোষ সৃষ্টি করে, শুক্র যদি দহন অবস্থায় রবিযুক্ত বা রাহুযুক্ত অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই দোষ খণ্ডন করে নেবেন, কারণ আপনার সন্তানের কোনোভাবেই সাফল্য আসবে না, কোনোভাবেই কিন্তু সে সাফল্য পাবে না, এবং জীবনে তার নানাবিধ উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। অতএব দারিদ্র দোষ নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি। শুক্র মূলত রবিযুক্ত থাকলে, দুস্থানগত থাকলে লগ্নের, সেক্ষেত্রে প্রবল দারিদ্র দোষের সৃষ্টি হয়। আপনার জন্মছকে যদি লগ্নের দুস্থানগত অবশ্য শুক্র থাকে, অর্থাৎ শুক্র যদি কখনো আপনার লগ্নের ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশভাবে থাকে রাহুযুক্ত অবস্থায়, তাহলে দারিদ্র দোষের সৃষ্টি হয়। শুক্র যদি আপনার জন্মছকের নিচস্থ অবস্থায় রাহুযুক্ত থাকে, তাহলেও দারিদ্র দোষের সৃষ্টি হয়। শুক্র যদি নিচস্থ রাহুর সাথে সহাবস্থান করে, তারও দারিদ্র দোষের সৃষ্টি হয়। শুক্র যদি দহন অবস্থায় রাহুযুক্ত থাকে, তাহলে প্রবল দারিদ্র দোষের সৃষ্টি হয়। শুক্র যদি দহন অবস্থায় রবিযুক্ত থাকলে যে কোনো ক্ষেত্রেই, যে কোনোভাবেই, তাহলেও দারিদ্র দোষের সৃষ্টি হয়। অতএব শুক্রর জন্মকালীন দহন থাকা যেমন অশুভ, শুক্র জন্মকালীন নিচস্থ রাহুযুক্ত বা দুস্থানগত থাকাও কিন্তু শুভ নয়, দারিদ্র দোষের প্রবল সৃষ্টি হয়। সেক্ষেত্রে সেই জাতক জাতিকার শুক্রের দশায় নানাবিধ প্রতিকূলতা আসে, শুক্রের দশায় কোনো উন্নতি আসে না তার জীবনে। আবার যদি শুক্র কখনো জন্মছকে বক্রী অবস্থায় থাকে, শুক্রের দশায় তার দাম্পত্য সুখ কোনোভাবেই আসে না।
কোনোভাবেই তার জীবনে দাম্পত্য সুখ আসে না। শুক্র যদি বক্রী অবস্থায় থাকে এবং শুক্রের মহাদশায় তার জীবনে কিন্তু দাম্পত্য জীবনে প্রবল প্রতিকূলতা আসে, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। এবং দেখা যায় যে কোনো জাতক জাতিকার জন্মছকে শুক্র বক্রী অবস্থায় আছে, রাহুযুক্ত অবস্থায় আছে, শুক্র রবিযুক্ত অবস্থায় আছে, সেই জাতক জাতিকা পরকীয়া প্রেমেও আসক্তি ঘটে এবং সাবধানতা অবলম্বন করতে হয়। অতএব দর্শকবৃন্দ, 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত শুক্রের মীন রাশিতে দহনকাল, বক্রী অবস্থা এবং দারিদ্র্য দোষ নিয়ে আমি সম্পূর্ণ বা বিস্তারিত আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।